আজকে এত সুন্দর ওয়েদারের মধ্যে আমরা বের হয়ে গেলাম বন্দর যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা বন্দর ঘাটে চলেও আসলাম এবং নদী পার হয়ে ওপার চলেও গেলাম। তারপরও কেন আমরা আবারও ফিরে ব্যাক করে চলে আসলাম নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাট। নদীর পার যে সুন্দর একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে আমরা বসে আড্ডা দিলাম এবং ফটোশুট শেষ করে চলে গেলাম লাঞ্চ করার জন্য কাচ্চি ভাইয়ের ওইখানে। আর কাচ্চি ভাই আইসা ভরপুর লাঞ্চ করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো গাইস, আবারও আরেকটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। এই সুন্দর ওয়েদারের মধ্যে নিলয় বললো যে চল বন্দর গিয়ে ভাইরাল বুরুন্দির আসলাম ভাইয়ের বিরিয়ানিটা খেয়ে আসি। তারপর চলে আসলাম আমরা বন্দর ঘাটে। আর রিয়াদকে ফোন দিয়ে বললাম তুইও তাড়াতাড়ি চলে আয় বন্দর ঘাটের মধ্যে। আর বন্দর ঘাটের নদীটা পার হইতাছি, আর এর মধ্যে আমার মাথায় চলে আসলো অনেকজনের কাছ থেকে তো শুনছি যে বন্দরের বুরুন্দির আসলামের বিরিয়ানিটা আগের মতন টেস্ট নাই। আমাদের যাওয়াটা কি উচিত হবে? তার চেয়ে ভালো চল আমরা 5 নাম্বার ঘাট গিয়ে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে আমরা চলে যাই কাচ্চি ভাইয়ের ওইখানে। তো আর কি করার, প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আমরা নদীর ওই পার গিয়েও আমাদের ব্যাক করে চলে আসতে হলো 5 নাম্বার ঘাটের এইখানে। আর 5 নাম্বার ঘাট নদীর পার যে সুন্দর রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে অনেক ছবি তুললাম এবং নিলয়কেও অনেক ছবি তুলে দিলাম। আমরা এই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে অনেকক্ষণ ছিলাম, ছবি টবি এবং রিলস টিলস বানাইছি। তারপর 1 থেকে 1.5 ঘন্টা কাচ্চি ভাইয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর আমি মনে হয় সেই একটা ব্লগার যে এখনো কাচ্চি ভাইয়ের কাচ্চি ট্রাই করে নাই। তো মানুষজনের কাছ থেকে শুনছি যে কাচ্চি ভাইয়ের কাচ্চি নাকি আসলে অনেক মজা, তাই চলে আসলাম আমরা কাচ্চি ভাইয়ের মধ্যে। আর আমি কিন্তু এখনো কাচ্চি ভাইয়ের কাচ্চি ট্রাই করি। তো আইসে আমরা 3 জনের খাবার অর্ডার দিয়ে দিলাম। আর আমরা যেই খাবারটা অর্ডার দিছি সেটা হচ্ছে একজনের প্যাকেজ। তো ওই প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে বাদামের শরবত এবং হচ্ছে কাচ্চি আর হচ্ছে একটা হচ্ছে জালি কাবাব। এক একজনের যে একটা প্যাকেজ নিছি সেটার প্রাইস ছিল হচ্ছে 430 টাকা। প্যাকেজে ছিল বাদামের শরবত এবং একটা জালি কাবাব আর এক একজনের ভরপেট খাওয়ার মতন কাচ্চি ছিল। কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার কাছে ভালোই লাগছে, আর খারাপ বলবো না, কারণ খারাপ বললেও মানুষ জোতা দিয়ে ঢিলা দিব আমাকে। না, আসলে ওনাদের কাচ্চিটা আমার কাছে ভালোই লাগছে, বাট ওনাদের জালি কাবাবটা একটু ঠান্ডা ছিল তাই আমার কাছে এত ভালো লাগে না। হয়তো গরম থাকলে আমার কাছে আরো ভালো লাগবে। আর ওনাদের সবচেয়ে থেকে বেশি ভালো লাগছে যে বাদামের শরবতটা জাস্ট ওয়াও ছিল, আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। অসুস্থ শরীরটা নিয়ে আমি ভয়েস ওভার দিতেছি। এই ব্লগটা কিন্তু আরো 1 সপ্তাহ আগে, তো জানি না ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হইতাছে কিনা। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন, কারণ আমি একজন নতুন একটা ব্লগার। যাদের কাছে এই ব্লগটা ভালো লাগতেছে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটাকে লাইক লাভ শেয়ার করে দেন। টাটা।